মুস্তাফিজের সাথে যা হয়েছে এরপর থেকে আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটাররা নাম দেওয়ার আগে ভাববে। পেসার তানজিম হাসান সাকিব সবার হয়ে এমনটাই বলেছেন। আর ফিজের সাথে কথা বলে তার কোনো পরিবর্তন হয়নি বলে মত সাইফুদ্দিনের। অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে খুবই বিনয়ী একজন মানুষ, আসলে খুবই বিনয়ী এবং খুব হেল্পফুলও মানুষ। আর উনি মজা করে, সবার সাথে মজা করে, টিমমেট যারা আছে তাদের সাথে ড্রেসিং রুমের ভিতরে মজা করে। লাস্ট ম্যাচে তো আমরা রংপুর সাথে খেলেছি, খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমি ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই মনে হলো না। ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে, ওরকম মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা এত চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। মুস্তাফিজ এমনই, চারপাশের কোনো কিছুই তাকে ছুঁয়ে যায় না। স্বল্পভাষী ফিজ সাফল্য বা ব্যর্থতায় কখনই ভেসে যান না। তাই তো টিম বাসে ভিন্নধর্মী গান শোনার খবরে যেমন শিরোনাম হন, তেমনি আইপিএল থেকে বাদ পড়ার 3 দিন পরও নিশ্চুপ, দেখাননি কোনো প্রতিক্রিয়া। বরং তার হয়ে বাকিরা প্রতিক্রিয়াশীল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিপিএল খেললেও মন পড়ে আছে ভারত বাংলাদেশ ক্রিকেট যুদ্ধে। আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশের আগে দ্বিতীয়বার ভেবে দেখতে চান তানজিম হাসান সাকিব। নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। বোর্ডের মতো ক্রিকেটাররা ভাবছেন ভেন্যু বদলের কথা। তবে ভারতের সাথে খুব একটা পার্থক্য দেখছেন না তানজিম, সাকিব ও সাইফুদ্দিন। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো, সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে। বাদবাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিং। তবে বিশ্বকাপ নিয়ে এখনই এতটা ভাবতে চান না ক্রিকেটাররা। বিপিএল শেষে শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট।